হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শারমিন কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো তাল দিয়ে একটা পিঠা, যেটা আমাদের গ্রামে তাল গরগরা পিঠা বলে। তো চলুন, এখানে আমি একটা মাঝারি তাল নিয়েছি। এখন আমি তালের খোসা ছাড়িয়ে নিব। তালের খোসা ছাড়ানো হয়ে গেলে আমি তালটাকে বের করে নেব। তালের খোসা ছাড়ানো শেষ। এখন আমি তালটাকে বের করে নেব। তালটাকে বের করার জন্য এখানে আমি একটা ঝাঁপি নিয়েছি। ঝাঁপির মাধ্যমে আমি তালটাকে বের করে নেব। দেখুন, তালটাকে আমার বের করা হয়ে গেছে। এখন আমি যাব মেইন উপকরণে। এখানে আমি নিয়েছি নারকেল কোড়ানো আধা কাপ, আখের গুড় মেজারমেন্ট কাপের 1.5 কাপ, চালের গুঁড়া মেজারমেন্ট কাপের 3 কাপ। তো চুলায় আমি একটা কড়াই বসিয়েছি। এখন আমি এখানে আখের গুড়, নারকেল কোড়ানো ও তালটা দিয়ে ভালো করে গুড়টাকে গলিয়ে নেব। গুড়টা ভালো করে গলে গেলে আমি তাতে চালের গুঁড়োটা অ্যাড করব। তো সামান্য আমি একটু পানি অ্যাড করে দেব আর অল্প একটু লবণ দিয়ে দেব। তো আবার গুড়টা প্রায় গলে গেছে। এখন আমি চালের গুঁড়োটা অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। এখন আমি ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। চুলার আঁচটা মাঝারি আছে রাখবেন। 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়ে ভালো করে গুঁড়োটা নেড়ে চেড়ে নিয়েছি। তো আমার চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে গিয়েছে। জানি একটু পানি না থাকে, এই জন্য আমি চুলাটা একদম ডিম করে দিয়ে পানিটা ভালো করে আমি শুকিয়ে নিয়েছি। চুলাটা ডিম করে রেখে দেখেন, আমি দলা পাকালে কিন্তু দলাটা ভাঙে না। তো এখন আমি কড়াইটা তুলে নিব, চুলাটা বন্ধ করে দেব। এখন আমি খামিরটা ভালো করে মেজে নেব। হালকা গরম থাকতেই মাজতে হবে। তো খামিরটা আমার মাজা হয়ে গেছে। দেখেন, আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি পিঠাটা তৈরি করে দেখাবো। এখানে আমি একটা ঝাঁপি পিঠাটা তৈরি করে দেখাবো। আমি অল্প অল্প ডো নিয়ে পিঠাটা তৈরি করছি। দেখেন, এবার আমি সব পিঠাগুলো একত্রে তৈরি করে নেব। পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতেও দারুণ মজা। তো আমার সব পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি চুলায় একটা পাতিল বসাবো। এখন পরিমাণ মতো পানি দেব। পানিটা ফুটে উঠলে আমি পিঠাটা সেদ্ধ করার জন্য বসিয়ে দেব। এখানে আমি একটা লুডুর ছ্যাঁকার ঝাঁপি নিয়েছি। তো ঝাঁপিতে আমি একটা জালি বসিয়ে দিয়েছি। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো পিঠাটা তুলতে ভালো হয়, এই জন্য আমি জালিটা দিয়ে দিয়েছি। তো আমি এখন ঢাকা দিয়ে 25 মিনিট রেখে দেব। আমি 25 মিনিট পর ফিরে এসেছি। দেখেন, আমার পিঠাটা এখন সেদ্ধ হয়ে গেছে। আপনাদের একটা তুলে ভেঙে দেখাচ্ছি। আমি পিঠাটা ভেঙে দেখাচ্ছি। দেখেন, আমার পিঠাটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি তুলে নেব। পিঠাগুলো নিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আমার পিঠাগুলো একদম রেডি। তো বাসায় আপনারা ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ মজা। ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।